আমি একটু শুরুতে যেতে চাই হান্নান মাসুদ আপনার কাছে। আমরা আপনার পরিচয়টা ঠিক একটু আগে জানতে চাই। আপনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র মুখ্য সমন্বয়ক নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক? পরিচয় কি আপনার এই মুহূর্তে? আমি বর্তমানে হচ্ছে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে আমরা এখানে এসেছি। সেটা কিন্তু আমরা কোথাও দেখিনি। আপনারা যেমন নাগরিক কমিটি বিলুপ্ত করেছেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি কি বিলুপ্ত করেছেন? না, বৈষম্য বিরোধী আমরা সেটা কোনো গণমাধ্যমে বা আপনার ফেসবুক পেজে বিলুপ্ত করিনি, কিন্তু হচ্ছে আমরা নতুন নেতৃত্বের হাতে একটা প্রক্রিয়াধীন বিষয় আছে। আপাতত আমাদের সেন্ট্রাল কমিটিটা বিলুপ্ত। সেন্ট্রাল আমাদের 4 জনের একটি আহ্বায়ক কমিটি ছিল মোটামুটি। তো হচ্ছে সেই জায়গা থেকে ওই আহ্বায়ক কমিটিটাতে আমরা হচ্ছে যারা ইয়াতে চলে এসেছি, তারা এখানে দায়িত্ব হস্তান্তর করে আমাদের মুখপাত্র কাছে দিয়ে আমরা চলে এসেছি আর কি জাতীয় নাগরিক পার্টির কাছে। সেটা কি নাগরিকরা জানে দেশের? সেটা আমাদের হয়তো স্পষ্ট করা হয়নি, কিন্তু আমরা আগ থেকেই বলেছি বারবার যে হচ্ছে আমরা যখন পলিটিক্যাল পার্টিতে যাব আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা পদত্যাগ করেই যাব, এটা আগ থেকে বলে রাখা হয়েছে, কিন্তু হয়তো আমরা গণমাধ্যমে বিষয়টা আসেনি আর কি। জি, তার মানে আপনারা এখন দুটি সংগঠনের দায়িত্বেই রয়েছেন, যেহেতু গণমাধ্যমে আসেনি বা মানুষ জানে না। ইশরাক ভাই, আমরা একটা মূল আলোচনা যেতে চাই, আপনার মাধ্যমে আমরা যেতে চাই। এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা হয়েছে, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুরু হয়েছে, তারা অনেক আশা আকাঙ্ক্ষা জাতিকে দেখাচ্ছে। সেখানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির প্রতিনিধিও গিয়েছিলেন, জামাতের প্রতিনিধিও গিয়েছিলেন। আপনি কিভাবে দেখছেন এই নতুন রাজনৈতিক দলকে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি উপস্থিত আজকের দুজন সহ আলোচক সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি খুব ইতিবাচকভাবে বিষয়টি দেখছি এবং শুরুর থেকেই আমি অত্যন্ত ইতিবাচক ছিলাম, এবং ছাত্রদের এই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ যেভাবে একটা মৌলিক সমর্থন ছিল এবং তাদের প্রতি একটা দুর্বলতা পরবর্তীকালেও 5ই আগস্টের পরবর্তী পুরো সময়টাতেই একটা দুর্বলতা কিন্তু আমাদের মাঝে কাজ করে। কারণ যেহেতু তারা অন্তিম মুহূর্তে যে ঝুঁকি নিয়েছে, জীবন ঝুঁকি নিয়ে এই স্বৈরাচার পতন করে আমাদের দেশকে মুক্ত করেছে, আমাদের জাতিকে মুক্ত করেছে, সেই বিষয়টি আমার মনে হয় যে তাদের প্রতি একটা দুর্বলতা আমাদের সবসময় থাকবে। এটা আউটসাইড অফ পলিটিক্স। অ্যান্ড কামিং টু পলিটিক্স, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে যত বেশি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দল আরও পার্টিসিপেট করবে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা একটি নতুন দল যদি এস্টাবলিশ হতে পারে, তাহলে আমার মনে হয় যে জাতিকে আগামী দিনে তারা অনেক কিছু দিতে পারবে, এবং এটা আমি বিশ্বাস করি এবং প্রত্যাশাও করি তাদের থেকে। ডক্টর রেজাউল করিম, আপনার কাছে জানতে চাইবো যে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটি পরবর্তীতে নাগরিক কমিটি বা চূড়ান্তভাবে তারা রাজনৈতিক দল গঠন করলো। এখানে আমরা দেখেছি যে বিশেষ করে আপনাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের অনেকেই আছে, আরও 2-1জন থাকবার কথা, তারা হয়তো নিজেরাই থাকেনি, কিন্তু এখন অনেকেই রয়েছে। সেই জায়গা থেকে মানে এই সংখ্যা করেন কিনা যে আপনাদের ভোট কিছুটা হলেও এই নাগরিক পার্টির দিকে চলে যেতে পারে, এমন কোনো সংখ্যার জায়গা আপনি মনে করেন কিনা, সংখ্যা আছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সহ 2 আলোচক যারা দেখতে পাচ্ছেন, আমাদেরকে শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমি বলবো যে নতুনদের প্রতি অভিনন্দন এবং তারুণ্যের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, এটা সব সময় আছে, এবং এটাকে বলা হয় যে তরুণরা হচ্ছে সূর্যের আলোর মতো। এটা সূর্য যেরকম সব কিছুকে আলোকিত করে, আমাদের তরুণ প্রজন্ম সেটাই করবে, সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু সেই জায়গায় আমরা 2টি জিনিসকে অ্যাড্রেস করতে চাই। একটি হচ্ছে তারুণ্যের আকাঙ্ক্ষার সাথে যুক্ত যদি হয় নৈতিকতা এবং জ্ঞান, তাহলে আসলেই বাংলাদেশ সত্যিকার আলোকিত হবে, এটি আমরা বিশ্বাস করি। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন এখানে হয়েছে, আসলে এটা শুরু হয়েছে 2006 সালের 28শে অক্টোবর, অর্থাৎ লগি বৈঠা দিয়ে যে ফ্যাসিবাদী কায়দায় এখানে পল্টনে আমাদের সেই মাসুম শিপনদেরকে হত্যা করা হয়েছে, লাশের উপরে নৃত্য করা হয়েছে। বাংলাদেশ আসলে 28শে অক্টোবরেই কিন্তু তার পথটা হারিয়েছে। তারপরে বিরোধী দল আমাদের আন্দোলন, জুলুম, নির্যাতন, ফাঁসি, খুন, আয়নাগর, এসব কিছুর পথ মারিয়ে আমাদের শেষ পর্বে এসে আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে যেটি দেখিয়েছে
এটি আসলে আমাদের আমরা খুবই এর জন্য আমরা এনলাইটেড। আমরা মনে করি আগামী দিনের একটি বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, মোর সিগনিফিকেন্ট আই থিঙ্ক। আমাদের আজকের যেই আন্দোলন এবং নবগঠিত যেই কমিটি ওনারা করেছেন, এটাকে আমরা অভিনন্দন জানিয়েছি। আমাদের সেক্রেটারি জেনারেল গিয়েছেন সেখানে। দেখুন, এই বৈষম্য বিরোধী যে আন্দোলনটা, এটা কিন্তু কোটা বিরোধী একটা আন্দোলন ছিল, এবং এই প্ল্যাটফর্মের মধ্যে বাংলাদেশের সকল স্টুডেন্ট, পলিটিক্স এবং যারা আমি মনে করি যারা রাজনীতি করত তার থেকে বেশি সাধারণ ছাত্ররা ছিল। সুতরাং সেই জায়গা থেকে এই প্ল্যাটফর্মে যারা নেতৃত্ব দিয়েছেন তারা আজকে নতুন একটা দল গঠন করেছে, এটা আমাদের জন্য খুবই আশার দিক। এবং তারা যদি আমাদের এইখানের যেই সমস্যাগুলো আছে, যেমন আমি মনে করি এখানে নাম্বার 1 প্রবলেম হচ্ছে আমাদের করাপশন, আমাদের নাম্বার 2 প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে যেই মানে যে দুঃশাসন, এই জায়গাগুলো থেকে যদি নতুন প্রজন্ম বিগত দিনে সকল জুলুম নির্যাতনের পথ পাড়িয়ে এবং ফ্যাসিবাদ বিরোধী বিশেষ করে শেখ হাসিনার সরকার এখানে তাদের উপরে যে অপারেশনটা চালিয়েছে, হাজার হাজার শহীদ করেছে, আহত করেছে, কিন্তু তারা যে বিকল্প পন্থায় তাদের আন্দোলনটাকে এ পর্যন্ত নিয়ে এসছে, আমরা বিলিভ করতে চাই যে আগামী দিনে তারা বাংলাদেশকে তাদের মেধা এবং নৈতিকতা দিয়ে তারা সে বিকল্প পন্থায় গড়ে তুলবে। আমাদের ভোটের রাজনীতিতে আপনাদের নেতিবাচক প্রভাব পড়বে না, আমরা এটা মনে করি না, কারণ ভোট ভাগ হবে কিনা। বাংলাদেশের দেখুন, যে খেলাতে যে ভালো করবে সে তার গোল দিতে পারবে, এটাই স্বাভাবিক। আমরা এই ক্ষেত্রে জনগণকে আমরা ওন করতে চাই, বরং জনগণের জন্য রাজনীতি, সেই জায়গা থেকে যদি তারা ভালো করতে পারে, যারাই ভালো করবে তারাই ক্ষমতায় আসুক, সেটাই আমাদের।